আচ্ছা, ওর যেটা 10 পাওয়ার রাখছেন এটা হলো অ্যাক্সেলারেটর। অ্যাক্সেলারেটরে চাপ দিলে গাড়ির গতি বাড়ে, ঠিক আছে। যদি কোনো সময় কোনো সমস্যা হয় তখন আমরা প্রথম কাজ হলো অ্যাক্সেলারেটরটা ছাড়ি দেওয়া, তারপরে ব্রেকও পাওয়া না, তারপরে ক্লাস করা, 3 নম্বরের ক্লাস। আমরা অনেক সময় এই সমস্যা হয় যে কোনো সমস্যা হলে আগে ক্লাস করে নেন, আগে ক্লাস করলে গাড়ির স্পিডটা আর একটু স্মুথি আর একটু স্পিডে চলে, গাড়ি দাঁড়ায় না সহজে, দাঁড়াইতে লেট হয়। কিন্তু যখন আমরা অ্যাক্সেলেটার ছাড়ি, মানে গাড়ি চলন্ত অবস্থায় যখন গিয়ার লাগাল থাকে তখনই গাড়ি চলবে, এছাড়া গাড়ি চলতো না। অ্যাক্সেলেটার ছাড়লে তখন ইঞ্জিন গিয়ারও থাকে, গিয়ারও থাকার কারণে এগুলো একটু জাম চলে। আর যখন আপনি ক্লাস করিলেন তখন গিয়ার ইঞ্জিন থেকে গিয়ারটা ডিভাইড হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওই যাওয়ার কারণে এখন ইঞ্জিনটা ফ্রি ঘুরে, চাকাটা ফ্রি ঘুরে আর কি। ফ্রি ঘুরার কারণে এটা স্পিড বাড়ে যায়। আর আমরা যখন ইঞ্জিনের গিয়ার বক্স লাগাইল থাকার কারণে একটু জাম চলে, তখন আমি ব্রেক করছি তো আর একটু জাম হয়েছে। ব্রেক করার মানে হইলে সমস্যা হইলে আমার গাড়ি স্লো হইতো, স্লো মানে জাম হওয়া। তখন ইঞ্জিন আর গিয়ার বক্সে যখন লাগাইল থাকে তখন এটা জাম চলে আর কি। ক্লাস করলে এটা ফ্রি হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। ওই কিতাব বিষয়টা আপনার বুঝাইলাই। মনে আমরা যে সময় ক্লাস সারি, ক্লাসে চাপ দিছি, চাপ দেওয়ার পরে ওলা গ্যাপ হইব, ঠিক আছে। আর যখন ক্লাস আমরা সারিয়াই চাপ দিলে গ্যাপ হয়, আর সারিয়াইলে ওলা মিলবো, বুঝছেন নি। সারিয়াইলে মিলার বাদে যখন আমরা অ্যাক্সেলারেটর দিই তখন ওলা ঘুরায়, ওগে একটা জায়গা থাকবো, ইঞ্জিনের বাজু জায়গা থাকবো। আর ও গিয়ার বক্সের লগে যেগুলো থাকবো ওগে ওলা ঘুরাইলেও চাকা ঘুরে, বুঝছেন নি। যখন আপনি ক্লাস করলেন তখন তো এটা আবার আলাদা হয়ে যায়, তখন এটা ফ্রি ঘুরে, খুব দ্রুত ঘুরে। এই সময় রানিং তাহলে গাড়ি স্মুথ যায়। তখন কাহিনী হলো যদি গাড়ি বেশি স্লো চলে তে স্টার্ট বন্ধ হইব, আর গাড়ি যদি স্পিডে চলে তে স্টার্ট বন্ধ হইব। কথা লাগে ক্লাস কিছু সময় যাওয়ার বাদে কি গিয়া আবার বন্ধ হইতে পারে, এটা আছে। কিছু সময় যাওয়ার বাদে যদি গাড়ি বেশি স্লো হয়ে যায় তা বন্ধ হইব, নাইলে বন্ধ হইব। ওকে, এগুলা ক্লাস হইলো কোনটা হইলো অ্যাক্সেলারেটর, কতগুলো অ্যাক্সেলারেটর বুঝলাম। ব্রেক হইলো হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক কারা হয়, মানে তেলের সাহায্যে যে ব্রেক হয় ওটা হইলো হাইড্রোলিক ব্রেক। বাতাসের সাহায্যে এটা ব্রেক বন্ধ। আর তারের সাহায্যে যেটা হয় এটা হলো মেকানিক্যাল ব্রেক। ইলেকট্রিকের সাহায্যে যেটা হয় এটা হলো এবিএস ব্রেক। মানে আমরা যে সময় ফুট ব্রেক পায়ের সাথে যে ব্রেক করি এটার সাথে একসাথে দুইটা ব্রেক হয়, হাইড্রোলিক এবং কি এবিএস। আমরা যে সময় ব্রেকে চাপ দিব, ফুট করে চাপ দিতাম না, ফুট করে চাপ দিলে এটা খুব দ্রুত কাম করবে, জায়গা দেবে, জায়গা দেবে। মানে এটা আস্তে করে স্মুথ চাপ দিই, যাতে মানে টাইম পাও দিই, আবার এটা চাপ দিব, আস্তে করে স্মুথ চাপ দিব যাতে কোনো প্রবলেম না হয়। আস্তে করে বুঝবো, আপনি সামনে জায়গাটা দেখিয়ে বুঝবো যে কতক্ষণ জায়গা আছে, আমি এটা জুড়ে দিতাম না আসতে। তখন হাইড্রোলিক ব্রেকটা ওই কিনা ওটা বুঝলেন। হাইড্রোলিক ব্রেকটার তেলটা মনে করি একটা সিরিঞ্জও যখন না তারা কিতা করে ও কিতা কয় না ওষুধ যে সময় ঢুকায়, একটা সিরিঞ্জে ওষুধ ঢুকায়, পুরা সিরিঞ্জ কিন্তু ভরে না, কিছু গ্যাপ থাকে। যখন হে পুশ করতো সিরিঞ্জটা, আমি দেখছি আর কি, রিয়েলাইজ করছি, আমি তো যে সাথে পাইলে গাড়ির লগে মিলে তখন পুশ করতো, পুশ করার আগে একবারে শেষ মাথাত নেব, মানে বাতাস সম্পূর্ণ বার করিয়া 1-2 ফুটা ফালাইয়া পরে পুশ করো। তখন আমরা ও সিরিঞ্জও লাগান, সিরিঞ্জের ভিতরে যেটা ইঞ্জেকশন থাকে ওলা পানি আছে, যেটার নাম ব্রেক ওয়েল, এটা আছে। তখন আমরা ব্রেক যে সময় চাপ দিই তখন ওলা মনোকা চাপ দেওয়ার কারণে ও ওলা পানিটা গিয়া হোর শেষ মাথা যায়, কিন্তু এই সিরিঞ্জও পানি 12বার রাস্তা আছে, আইনো ব্রেক ওয়েল 12বার রাস্তা নাই, ও কারণে ও পানির যাতা হইয়া গিয়া ব্রেক শুটা ওলা মেলে। আর ব্রেক শুটা ওলা মেলে, ব্রেক প্যাডটা ওলা আছে, সামনে থাকা হলো ব্রেক প্যাড, পিছনে থাকা হলো ব্রেক শু, বুঝলেন নি। ওলা মেলিয়া তো গিয়ে ড্রাম লগে লাগিয়া ব্রেক হয়, আর সামনে ওলা আজিয়া গিয়ে ব্রেক হয়। ওলি সিস্টেম দুইটা, সামনে আর পিছে দুইটা দুই রকম। তখন কথা লাগি ব্রেকটারে আমরা যে সময় চাপ দিব, যদি জুড়ে চাপ দিই তো হাইড্রোলিকটা মানে গিয়া জুড়ে হওয়ার কারণে তেলগুলা গিয়া আপনার জুড়ে প্রেশার মারিয়াও গিয়া লগে লগে বার করলে কুইক। আর এমনি যদি দিন তাহলে আস্তে আস্তে গিয়া ব্রেকটা ওলা মেলবো স্মুথ। আর ইলেকট্রনিক যে ব্রেকটা হয়, আমরা যে সময় ব্রেকওয়ালা প্রেস করি, ব্রেকটা প্রেস করার সাথে সাথে ইলেকট্রিক শর্ট হয়। তাও আপনারা তো ব্রেক শু হয়, ব্রেকও হয় গিয়া হাইড্রোলিক ব্রেক হয় ড্রামর মাঝে, আর ব্রেক ইলেকট্রনিক ব্রেকর মানে যে সামনের চাক্কাটা হয়, সামনের চাক্কার ভিতর থেকে ভিতরে চুরি একটা আছে, চুরির মাঝে ওলা ইলেকট্রিক শর্ট দেয়। শর্ট দেওয়ার কারণে ও শর্টে গিয়া ম্যাগনেটের মতো গাড়িটারে আটকাইলে জাম করে,
তাহলে দুইটা থেকে একটা ব্রেক ওইবই হইব, ও কারণে অ্যাক্সিডেন্ট সাধারণত হয় না। সেফটা ওগুলো ব্রেকের অংশ। 3 নম্বর হলো ক্লাস। আমরা বাম পাও দিই, সারা জীবন বাম পাও দিয়ে ক্লাস ব্যবহার হইব, ডাইন পাও দিয়ে কোনো সময় ক্লাস ব্যবহার হইতো না। বাম পা দিয়ে ক্লাস ছাড়া অ্যাক্সিলারেটর ক্লাসে যে সময় চাপ দিবা শুধু বাম পা দিয়ে শুধু ক্লাসের কাম হইব, আর কোনো কাম নাই, ব্রেকও কোনো দিনও যাইতো না, ঠিক আছে। আর ক্লাস এও চাপ দিতে হইব প্রতিবার গিয়ার চেঞ্জ করার পূর্বে। প্রতিবার যে আগে কইছিলাম আমি, ক্লাসে যখন চাপ দিই তখন আলাদা হয়, আলাদা হইলে গিয়ারটা খুব সুন্দর লাগে, স্মুথ লাগবে। আর যদি এখানেও থাকে তখন গিয়ার যদি লাগানি যেন তো রাস্তাই নাই, এইটুকু বুঝছেন, গেলে জুড়ে যারে যাইতো আর কি, কিরিমিরি খাইয়া কোনো লাগান জোর করিয়ে নেওয়ার কোনো সিস্টেম নেই। আপনি যখন ক্লাস করবা তখন তো আলাদা হইব, তখন আপনি আরামসে গিয়া লাগাইতো, কোনো প্রবলেম নেই। ক্লাস না করুন তো ওলা লাগাইলাছে, লাগাইলে তো এখন দেইতো কোনবাই, রাস্তা তো নাই, ও কারণে প্রতিবার গিয়ার চেঞ্জ করার আগে ক্লাস করতে হবে। তখন হইলো অ্যাক্সেলেটার আর ব্রেক দুইটা ডাইন পথে ব্যবহার হইব। ওয়াই কেন, কারণ কি আগে কইছিলাম অ্যাক্সেলেটার দিলে কি তো অ্যাক্সিলারেটর গেলে স্পিড বাড়ে, হুক দিলে কমে, কমে, ব্রেক করলে কমে, আর অ্যাক্সেলেটার দিলে বাড়ে। মানে দুইটার মাঝে ডে নাইট ডিফারেন্স, রাইট দিন জেলা ডিফারেন্স, চলার ডিফারেন্স, একটা দিলে চলে আর একটা দিলে দাঁড়ায়। কথা লাগে যে সময় আমরা চলানির দরকার তখন তো দাঁড়ানির দরকার নাই, আর যে সময় দাঁড়ানির দরকার এই সময় তো চলার দরকার নাই, ও কারণে দুইটা এক পথে ব্যবহার হইব। যে সময় আপনি অটো গাড়ি চালাইবা বাম পা দিয়ে কোনো সময় ব্রেক হইতো না, শুধু ডাইন পা দিয়ে অ্যাক্সেলেটর হইব, ব্রেক হইব, মানে চললে তো আর খারানির দরকার নাই, খারাইলে চলার দরকার নাই। অটো কিটা এগুলা কিটা ডিফারেন্ট থাকেনি, সেম তো সেম তো সেম, শুধু ক্লাসটা থাকতো না, থাকতো না, হ্যাঁ অত ক্লাসটা খালি অটো হিসাবে আপনার। তো এটা তো আপনার অন্য মাঝে বাটন সিস্টেম থাকে, এগুলো অপারেটিং লিভার থাকবো, এটা আমরা দেখাইব ইনশাআল্লাহ। তখন হইলো আপনি আমরা ম্যানুয়াল গিয়ারের ভিডিওকে দেখছেন জি না, ওগুলো দেখবা, তখন ক্লাসে চাপতে কতক্ষণ করলে পুরা ক্লাস, এটা প্রশ্ন থাকে। পুরা বডির লগে না লাগা পর্যন্ত ক্লাস পুরো হইছে। আচ্ছা আচ্ছা, একদম স্ট্রেট পুরো, একবারে স্ট্রেট, মানে নিচে বডি ভাঙ্গিয়া যায় যাইতো কি, কিন্তু এগুলো নিচে গিয়ে লাগা লাগবো। আর সারার সময় স্লো গতিতে, স্লো মোশনের ভিডিও দেখছেন, স্লো মোশনের যেগুলো আসলে ও স্লো মোশনে হইতো। ওকে, এবলা চাবি ঘুরে এক গাঁট ঘুরাইছে লাগে, ওখানে আরেক গাঁট ঘুরে, আরেক গাঁট ঘুরে ঘাড়াই 1 মিনিট, ওখান সাইডটা বাতি জ্বলছে, তখন এগুলা যদি ড্যাশবোর্ডে যদি বাতি জ্বালাইল থাকে তার মানে গাড়ি স্টার্ট হইছে না, ঠিক আছে। আর বাতি নিবি গেলে সবটি তো স্টার্ট হইছে, একটা বাতি জ্বালাইল থাকবো হ্যান্ড ব্রেকরটা, আর বাকি সবটি বাতি যদি নিবি যায় তার মানে গাড়ি স্টার্টও আছে। চলন্ত অবস্থায় যদি বালা বালা গাড়ি যে সময় চালাইবা তো গাড়ি স্টার্টও আছে কিনা নাই বুঝা যেত না, কিন্তু বাতির সাহায্যে বুঝা যাইব। বাতি যদি ড্যাশবোর্ডে জ্বালাইল থাকে সব, তার মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর বাতি যদি নিবাইল থাকে তাইলে স্টার্টও আছে। ইনো সবটি যে এখানে এই উপরে আমার ওই সিট বেল্ট বান্ধা, এটা কিটা সবটি সপ্তাহ এখন ইনো মাঝে সিট বেল্টর এটা আইছে না, সিট বেল্টর ছাড়া আছে, এগুলো পরে বুঝবা, একলগে সবকে কইলে পরে আবার কালকে বলি দিবা, সমান জায়গা দিবা। ওখানে খালি ওটা বুঝো কা, ও যে ডাইন সাইডে যেটা দেখলাম আপনি বাতি সি এবং এইচ আছে না, সির মাঝে খাটা আছে আর এইচ ওইলে গিয়ে একবার উপরে আছে। সি এইচ জিনিসটা হইলে গিয়া হিট মিটার আর কি, টেম্পারেচার মিটার। এই খাটাটা কোনো সময় ও যে দাগটা দেখা, দাগের অর্ধেকের উপরে উঠতো না, কোন সময় অর্ধেকের উপরে উঠতো না, ও অর্ধেক পর্যন্ত যাইতে পারবে। আমরা খালি আজকে ও বাতি ও মিটারটা খেলা বা কোনো মিটার খেয়াল রাখা নেই, ঠিক আছে। ওকে, ওখানে চাবি ঘুরাই দেয় যে একবার ঘুরাই ঘুরাই ধরে সারেন সারেন সামান্য অ্যাক্সিলেটার দিয়ে, অ্যাক্সিলেটার টাইম পাও, কিচ্ছু করুন না, খালি অ্যাক্সিলেটার দিন সারেন আস্তে আস্তে না, আপনি সামান্য অ্যাক্সিলেটার দিন, ওটা বুঝতেই বুঝিয়ে কতখান ব্যাস, ওটা হলো সর্বোচ্চ। অতখান যদি দেই না আপনি 150 কিলোমিটার স্পিডে চলবো, অতখান দিলে যদি 150 কিলোমিটার স্পিডে চলে, 0 কিলোমিটার স্পিডে চালাইতে হলে কতখান দেওয়া লাগবে? লাগতো না, জাস্ট টাচ। আগে আছে নাকি তা কিপ্যাড মোবাইল, কিপ্যাড মোবাইলও দেওয়া না, বটম মোবাইল তো আছে নাই, বটম মোবাইলও একটু জোরে চাপ দেওয়া লাগে। টাচ মোবাইলে কি ইলা জোরে চাপ দেওয়া লাগবে না, খালি 6টা চইলেও হইব, ওগু তো ওলা খালি 6টা, কোন রকম যদি যে হয় না একটা কিতা ছেড়ে দেমা কেটে পাচ্ছি, মানে এগুলো খালি জাস্ট খালি 6টা চইলেও চলবে। ওকে, ক্লাসে চাপ দিন, ক্লাস পাম্পা ফুল চাপ দিলেই যাম, কারণ হিকাত থাকি আমি ওলা রাখতাম, হিকুত আমার কোনো চাপ দেওয়ার দরকার নাই, কারণ আমি ক্লাস ফুল চাপ দিচ্ছি। ওকে, আমি গিয়ার লাগাই, আমি উপরে নামাইরাম গেলে একটু উপরে টান দিয়া পুশ করছি,
ও নিচে নামাইছে ও বাতি নিচে ড্যাশবোর্ড জি ও জ্বলছে জি ও নিচে নিচে এখন আমরা টাইমে যাইমু ফুল ক্লাস করছি স্টারিংটা একবারে নরম আরো নরম জাস্ট আপনি আমারে সুযোগ দিবা আপনি খালি কাজ হইলো পাওয়ার গুলারে খেয়াল রাখবা আর তেমন কিছু লাগবে না আর ইজি একবারে ইজি হ্যাঁ দেন সামান্য অ্যাক্সেলারেটর দিন গিয়ার দুইটা রাখুন সামান্য অ্যাক্সেলারেটর দিয়া গুড আস্তে আস্তে পাম্পা ছাড়িয়ে অ্যাক্সেলারেটর ছাড়ে দিছুন হইছে না সামান্য অ্যাক্সেলারেটর দিয়ে ধরুন ধরুন ছাড়ে দিও কাপড় ছাড়ে দিন দুই হাত ছাড়ে দিন দেন অ্যাক্সেলারেটর দিন সামান্য পাওয়ার টেনশন রাখুন পুরা হাত ছাড়াও চলবো দেখুন পাওয়ার টেনশন পুরা থাকতো যে আমি পাওয়ারটারের বেশি বালাবো দেন অ্যাক্সেলারেটর দিন হাত লাগতো না টেনশনের কিছু নাই গাড়ি কোনো উল্টিয়া পড়তো না মনে করেন গাড়ি উল্টিয়া পড়তো কোনো সুযোগ নাই মোটরসাইকেল এলে একবার উল্টিয়া পড়তে পারে কিন্তু গাড়ি উল্টিয়া পড়তো না আস্তে করে অ্যাক্সেলারেটর আরো বাড়াইতাম সামান্য ঠিক আছে হ্যাঁ ক্লাস করুন ক্লাস পুরো চাপ দিন অ্যাক্সেলারেটর ছাড়ুন এখন ডাইনারটা স্টার্টিং এর উপরে তুলুন ডাইনার ও ধরুন আটটা আঙ্গুলের লগে আঙ্গুল লাগতো না এটা ধরুন আঙ্গুলের লগে আঙ্গুল লাগতো না ওলা থাকতো দেন আস্তে করে অ্যাক্সেলারেটর দিন আস্তে করে ক্লাচ ছাড়ুন ধরুন না আনো হাত নরম করুন ও এক হাতেও শক্ত করলেছেন ক্লাস করুন দেন আবার অ্যাক্সেলারেটর দিন ক্লাচ ছাড়ুন আস্তে দেন অ্যাক্সেলারেটর ও স্মুথ চলবো ও স্পিডে চলিয়ে যাইতে যাবো না গাড়ি আমি যদি ক্লাসও আপাতত যদি চাপও দেই না অ্যাক্সিলারেটরও চাপ দেই না ক্লাসে কিন্তু চাপ দেওয়া আছে আপনার ওই আমার এখন চাপ দেওয়া তো ভাইয়া যদি তো এটা তো চাপ দেই না এখন কইয়াতে কতক্ষণ স্পিডে চলবো গাড়ি এটা চলবার সময় পাওয়া যায় বিভিন্ন গাড়ি সব সময় একই কন্ডিশনে চলতো না আচ্ছা ও সেম রাস্তার মাঝে আপনি আগের গতি কেমন আছে সবসময় তো একই গতি থাকতো না তাহলে পাওয়া যেত না এক্স্যাক্টলি কি তৈব গাড়ির সিচুয়েশন সব সময় খালি চেঞ্জেবল শুধুমাত্র না লাগবে না ক্লাচ চালান আবার ক্লাস করুন আবার অ্যাক্সেলারেটর দিন আস্তে আস্তে ক্লাচ চালান সালাম ওয়ালাইকুম সালাম দেন অ্যাক্সেলারেটর দিন ক্লাস করুন ক্লাস হ্যাঁ ও আচ্ছা আমি ট্রায়ালও আছে আপনার ট্রায়াল শেষ করিয়া ফোন দিলাম ক্লাস করুন পুরা ক্লাস হালকা ব্রেক করুন সারুন ওকে আবার ক্লাস করুন পুরা ও ক্লাস থাকতো দেন আস্তে আস্তে অ্যাক্সেলারেটর দিন আস্তে আস্তে ক্লাচ আবার ক্লাসে চাপ দিন পুরা ক্লাস হালকা ব্রেক করুন ক্লাস পুরা থাকতো সারুন ব্রেক সাইড দিন আস্তে আস্তে অ্যাক্সেলারেটর দিন আস্তে আস্তে ক্লাচ আস্তে 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 এটা চহি বা মাত্রই দৌড় দিব আবার ক্লাসে চাপ দিন 2 নম্বর আমি লাগিয়ে দেবো ক্লাস সারো পুরাটা ক্লাস সারো আস্তে আস্তে অ্যাক্সেলারেটর দেন অ্যাক্সেলারেটর